কি খাবো? আমার এই বাড়ি থেকে তারাই দিস না বাবা, তুই আমার তারাই দিস না বাবা। আমি তো ভাই। আরে মা, এত কথা নিষেধ। আপনি আপনার স্বামীর এনে আবার আসছেন? ডক্টর সাহেব, আমি ব্যথা সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু করুন আমার জন্য। ডক্টর সারাক্ষণ চিল্লাচিল্লি করছে, প্রচুর জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আপনি কিছু একটা করুন। দেখুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনার স্বামীর হাতের অপারেশন করতে করতে তো আর কোনো জায়গায় নেই। আমি আর কোন জায়গায় অপারেশন করবো বলুন? এই যে আমার এই 2 হাত দিয়ে আমি কত রোগীর চিকিৎসা করেছি, কত রোগীর হাত পা সব কিছু কেটেছি, কিন্তু আপনার হাজবেন্ডের বেলায় পুরোটা উল্টো হচ্ছে। আমি যখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডক্টর সাহেব, যখন যত টাকা লাগছে আমি তো দিচ্ছি, আমি কোনো কিছু কমতি করছি না, তাহলে আমার হাত কেন ভালো হবে না? আপনি যে করে হোক আমারটা সমাধান করে দিন, আমি আর সহ্য করতে পারছি না। হাত কাটতে কাটতে চিকিৎসা জায়গাটা পর্যন্ত নেই। আপনি প্লিজ কিছু একটা করুন ডক্টর সাহেব, আমি আর পারছি না। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি কিছুই বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। প্লিজ ডক্টর, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করুন। আচ্ছা, আপনি আপনি একটু মনে করে বলুন তো সাগর সাহেব, যে আপনি আপনার এই হাত দিয়ে কারোর সাথে কোনো কিছু করেছিলেন বা কোনো পাপ কাজ করেছিলেন? আমি এই হাত দিয়ে পাপ কাজ, আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। দেখুন সাগর সাহেব, আমিও তো সব বুঝতে পেরেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার কাছে চিকিৎসা করছেন, কিন্তু আপনার বেলায় যে কেন এমন হচ্ছে আমার না মাথায় ঢুকছে না। আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন কি হয়েছিল আপনার সাথে। মনে পড়েছে, আমার এই হাত দিয়ে, এই হাতটা দিয়ে আমি আমার মাকে আঘাত করেছি। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম। বৌমা, তুমি সব কি বলতেছো? আমি টাকা চুরি করছি? না না, আমি টাকা চুরি করি নাই, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস আমি আপনাকে করবো? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করে তো এই ঘরে থাকতে দিয়েছিলাম, আর আপনি কি করেছেন? সেই বিশ্বাসের ঘরে চুরি করে বসলেন। কি হয়েছে? বাসায় এত চিল্লাচিল্লি কিসের? কি আর হবে, তোমার মা টাকা চুরি করেছে। কি? মা টাকা চুরি করেছে? সেটা তুমি কেমন কথা বলছো? আর মা ওইসব কি বলছে? তুমি নাকি টাকা চুরি করেছো? তবে আর কি বলছি, তোমার মাকে না আমার অনেক আগে থেকেই সন্দেহ হতো, কিন্তু কোনো প্রমাণ পেতাম না। অথচ গতকালকে কি হয়েছে জানো? তুমি আমাকে যে 5,000 টাকা দিয়েছিলে, সেই 5,000 টাকা থেকে 500 টাকা নেই। আমি সারা ঘর খুঁজেছি, কোথাও 500 টাকা পেলাম না। কে নিয়েছে বলো? বাড়িতে তো তুমি আর আমি আর মা ছাড়া কেউ নেই। টাকাটা কোথায় গেল? ও আচ্ছা, তুমি বলছো তুমি টাকা চুরি করোনি, আর ও বলছে তুমি নাকি টাকা চুরি করেছো। ঠিক আছে, আমার তো প্রমাণ দরকার, তাই না? আচ্ছা রত্না, তোমার কাছে এমন কি প্রমাণ আছে যে আমার মা বাসা থেকে টাকা চুরি করেছে? আমাকে প্রমাণটা দেখাও। কি প্রমাণ আছে দেখতে চাও? 1 মিনিট দেখি। আমি নেই বৌমা। দেখো, এই যে 500 টাকা। মা এখন কি বলবে? এখনো কি বলবে তুমি টাকা চুরি করোনি? যদি তুমি টাকা চুরি করে না থাকো, তাহলে তোমার শাড়ির আঁচলে 500 টাকা কোত্থেকে আসলো? আমার জানা মতে তোমাকে আমি গত কয়েক মাসে তোমার হাতে কোনো টাকা দেইনি। যখন যা প্রয়োজন হয়েছে আমি এনে দিয়েছি, আর আমি ছাড়া তোমার অন্য কেউ নেই যে তোমাকে টাকা দিবে। সো এখন তো ক্লিয়ার হয়েছ যে চোরটা তুমিই ছিলে, আর তুমি চুরি করে আমার কাছে মিথ্যা কথা বলছিলে। মা, তোমাকে আজকে একটা সাফ কথা বলে দিই, আমার এই বাড়িতে চোরের কোনো জায়গা নেই। আমার বাড়িতে যারা থাকবে তারা আমার নিয়ম অনুযায়ী আমার কথা শুনে আমার বাড়ি থাকতে হবে। চোর আমার বাসায় একদমই এলাও না। তুমি এক কাজ করবে, তুমি আজকে আমার বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে চলে যাবে। আমি নেক্সট টাইম যেন তোমাকে এই বাড়িতে না দেখি। না না বাবা, আমি এই বয়সে কোথায় যাব, কার কাছে যাব, কি খাবো? আমার এই বাড়ি থেকে তারাই দিস না বাবা, তুই আমার তারাই দিস না বাবা। আমি তো ভাই। আরে মা, এত কথা নিষেধ। বলেছিল বেরিয়ে যেতে, চুপচাপ বাড়ি থেকে চলে যাবে। আমার বাড়িতে কোনো চোরের জায়গা হবে না। এই তুমি আসো, কোথায় যাবে কোথায় থাকবে কিন্তু আমরা দেখব, এত সময় নেই আমার। আমার গায়ে আমার ছেলে থাপ্পড় মারলো। আর সেটা বুঝে এখন আমার বইতে হচ্ছে।
ডক্টর সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি আমার এই হাত দিয়ে অনেক বড় পাপ কাজ করেছি, যার কোনো ক্ষমা হয় না। আল্লাহ এই জন্য আমার এই অবস্থা করে দিয়েছে। ডক্টর সাহেব, আপনি বলুন না আমি কি করলে এর থেকে মুক্তি পাবো? আমি আর পারছি না। এই যে দেখুন, আপনি অবশ্যই পাপ কাজ করেছেন, অবশ্যই খারাপ কাজ করেছেন, এই জন্য আপনার হাতের এই অবস্থা। আপনি তো আপনার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এখন আপনার মাকে আপনি পাবেন কোথায়? তাই আমি বলি কি, ইমিডিয়েটলি আপনি আপনার মাকে খুঁজুন, আর আপনার মায়ের পায়ে ধরে ক্ষমা চান। তা না হলে না, আপনি সারা জীবন চিকিৎসা করেও সুস্থ হতে পারবেন না। আপনার পুরো শরীর কেটে টুকরো টুকরো করেও যদি আমি অপারেশন করি না, তাও আমার পক্ষে আপনাকে ভালো করা সম্ভব না। প্লিজ আপনি যান, গিয়ে আপনার মার কাছে ক্ষমা চান, তাহলে হয়তো আপনি ভালো হতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। মারুফ, মারুফ, কি রে বাবা, তোর জন্য খাবার নিয়ে কখন থেকে বসে রয়েছি। চল তো, তাড়াতাড়ি চল। এত দেরি করে মানুষ খায়? হ্যাঁ, আরে রুগী দেখতে দেখতে যায় তো তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। কি বলছো মা? আমি অসুস্থ হয়ে যাবো মানে? তোমার মতো মা থাকতে আমি কি অসুস্থ হতে পারি? আর আমি প্রত্যেকদিন তোমার হাতের খাবার ছাড়া তো খাই না। সমস্যা নাই, এই যে আমার একটা পেশেন্ট আসছে, তার সাথে একটু কথা বলছি, কথা বলে গিয়ে আমি খাবো। কি হয়েছে মা জানো? এই যে এই ভাইটা ওর মার সাথে খারাপ ব্যবহার করেছে দেখে, দেখো হাতের কি অবস্থা। অপারেশন করতে করতে লাস্ট মুহূর্তে চলে আসছে, তারপরেও ওনার হাতটা ভালো হচ্ছে না, ওনার মার সাথে খারাপ ব্যবহার করেছে বলে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই আগে খেয়ে নে তো, তারপর যে রুগী দেখিস। আয় তো আয়। মা, মা তুমি এখানে? আমি তোকে কত খুঁজেছি মা, কিন্তু আমি তোকে কোথাও খুঁজে পাইনি। মা তুমি এখানে কি করছো? কি এসব বলতেছেন উল্টাপাল্টা? হ্যাঁ, আমি আপনার মা হতে যাব কেন? আমার তো একমাত্র ছেলে, এই যে মারুফ। মারুফ আমার ছেলে। মা তুমি এসব কি বলছো মা? আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না? মা আমি মানছি আমি যা করেছি ভুল করেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, যার বোঝা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমার হাত কাটতে কাটতে আমার উপর হাতটাই ফেলে দিয়েছি, কিন্তু আমার হাতটা ভালো হচ্ছে না। দিনের পর দিন আমি শেষ হয়ে যাচ্ছি মা। মা তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমার উপর আর কোনো রাগ রাখি না মা, আমি তো তোমার ছেলে। দেখেছ, এত কিছুর পরেও মা তোমাকে ছেলে হিসেবে স্বীকার করছে না। এই একদম চুপ। তোর জন্য আজকে আমার এই অবস্থা, তোর জন্য আজকে আমার মামাকে অস্বীকার করছে। তোর কথা শুনে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি। আমার মাকে আমি এই হাতটা দিয়ে জ্বর দিয়েছিলাম, আল্লাহ আজকে আমার হাতটাই নিয়ে গিয়েছে। আজকে তোর জন্য আমি শেষ হয়ে গেছি। তুই সত্যি করে বলতো, সেদিন এমন কি হয়েছিল যে কারণে আমার মন গায়ে আমি চড় মারতে হয়েছে? তুই সব করেছিলি, বল কি হয়েছিল? বলিস না কেন? আমি সত্যি কথা বলতেছি, আসলে সেদিন মায়ের আঁচলে আমি টাকা বেঁধে রেখেছিলাম, কারণ আমি চাইনি আমাদের সংসারে কোনো আপত্তি। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব। এর মধ্যে মা থাকা মানে একটা উটকো ঝামেলা। মায়ের সেবা যত্ন করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু মাকে ঘর থেকে বের করার কোনো উপায় পাচ্ছিলাম না, কারণ তুমি মাকে এতই ভালোবাসতে। আমি জানতাম যদি তোমাকে বলতাম চলো আমরা আলাদা হয়ে যাই, তুমি যেতে না। ইভেন মাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে দিতে চাইতাম, তাও তুমি দিতে না। সেই জন্য আমি ওই প্ল্যানটা করেছিলাম, করে মাকে তোমার কাছ থেকে আলাদা করেছি। তুই তোর সুখের জন্য, তুই তোর সুখের জন্য আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক বিচ্ছেদ করেছিস। তুই আসলে মানুষ না, তুই একটা মনুষ্যপ্রিয় জানোয়ার। তোর জন্য আজকে আমার এই অবস্থা। সুখ পেয়েছিস, সুখ পেয়েছিস। আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে তুই খুব সুখ পেয়েছিস না? এখনো সবাই আছে, আমার মায়ের পা ধরে তুই ক্ষমা চা। আমার মা তোকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে ততক্ষণ তুই মায়ের পায়ে পড়ে থাক। যা আমার মায়ের পা ধরে ক্ষমা চা, যা বলছি। না না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে সেদিন আমি আপনার আঁচলে টাকা বেঁধে রেখেছিলাম, আর দেখুন আমার একটা ভুলের জন্য আপনার ছেলে কি হয়ে গেছে। মা আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করেছি। না না, ভুল না, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। সেদিন আমি হিংসার বশবর্তী হয় আপনার আঁচলে টাকা বেঁধে রেখেছিলাম। মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে না ক্ষমা করুন, আপনার ছেলের দিকে একবার টাকা
ওরা হাত কাটতে কাটতে আর কোনো জায়গা নেই হাত কাটা। মা ওরা আপনি নিয়ে গেছেন মা। আরে আপনি এসব কি করছেন? আমি তো একজন চোর। এই চোরের কাছে ক্ষমা চাইলে আপনাকে মান সম্মান যাবে না? মা গো, মা তুমি আমার উপর আর রাগ করবে ঠিক না। তোমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে মা, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। মা, আমি তোমার সাথে যে ভুলটা করেছি এটা শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আমি চাই এই দুনিয়াতে আর কতদিন বেঁচে থাকতে। আমি এত শীঘ্রই মরে যেতে চাই না মা। তুমি ক্ষমা না করলে আমি এভাবে শেষ হয়ে যাবো মা। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আর আর তুমি যদি আমাকে ক্ষমা নাই করতে পারো, ডক্টর সাহেব আপনি এমন একটা ইঞ্জেকশন আমার শরীরে দিয়ে দিন যাতে আমি আর পৃথিবী আলো না দেখতে পারি, যাতে আমার প্রতি মুহূর্তে এভাবে আর কষ্ট করতে না হয়। আমি আর বাঁচতেও চাই না। কি বলছেন ভাই? আমরা ডক্টর মানুষ, আমরা মানুষকে মারতে পারি না, আমরা মানুষকে বাঁচাই, মানুষের চিকিৎসা করে তাকে ভালো করি। আর আপনার একটা কথা বলি শুনুন, মা এমন একটা জিনিস, মায়ের পায়ের নিচে আমাদের প্রত্যেকটা সন্তানের বেহেস। তাই বলি কি ভাই, মার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ একটা কথা বলেছে, আমি সার দেই কিন্তু সাইরে দেই না কখনো। এই যে আপনি দেখুন, আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, রাস্তায় বের করে দিয়েছেন, আপনি মার গায়ে হাত পর্যন্ত তুলেছেন। এই জন্য যে আপনার হাত, এই হাতটা আল্লাহ পঙ্গু করে দিয়েছে। আপনি আপনার মায়ের কাছে ক্ষমা চান, আমার মনে হয় আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে। মা, আমি তোমাকে হাত জোর করে বলছি, প্লিজ তুমি তোমার এই সন্তানকে ক্ষমা করে দাও। দেখছো না মা, ওর অবস্থা কি হয়েছে? এখন আর অপারেশন করার কোনো জায়গা নেই মা। প্লিজ তুমি ওকে মাফ করে দাও, না হলে বেচারাটা বাঁচবে না মা, প্লিজ। ক্ষমা করে দাও না আমাকে। আমি তো ভুল করেছি, আমি তো তোমারই সন্তান। তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? হ্যাঁ বাবা, আমি তোরে মন থেকে মাফ করে দিছি বাবা, আমি তোরে মন থেকে মাফ করে দিছি। তোর শরীরের যত বিষ ব্যথা সব ভালো হয়ে যাবে বাজার, সব ভালো হয়ে যাবে। আল্লাহ, আমি একটা মা, আমার সহায় মা, আমার এই আসামে তুমি আমার সন্তানরে ভিক্ষা দাও, আমার সন্তানরে তুমি ভালো করে দাও, আমার সন্তানরা আমি ক্ষমা করে দিছি। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ।